মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলাঢলি নাচ গান অশ্লীলতা উলঙ্গপানা বেহাপানা নোংরামি কথা বলে না কেন? এগুলো করা যাবে না, হারাম। এই যে মুফতি সাহেব বসে আছে, এই যে আমাদের দেশে যেভাবে 15-20 জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায় গালে হলুদ মাখায়া দেয়, জায়েজ আছে? কোন হুজুর বলতে পারবে জায়েজ আছে? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। এত লাইটিং বাইটিং বাদ দেন, হলুদ উৎসব। আহা, মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলাঢলি নাচ গান অশ্লীলতা উলঙ্গপানা বেহাপানা নোংরামি কথা বলে না কেন? এগুলো করা যাবে না, হারাম। এই যে মুফতি সাহেব বসে আছে, এই যে আমাদের দেশে যেভাবে 15-20 জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায় গালে হলুদ মাখায়া দেয়, জায়েজ আছে? কোন হুজুর বলতে পারবে জায়েজ আছে? হ্যাঁ, হলুদ লাগানো জায়েজ আছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী উপস্থিত হয়ে গেলেন। রসুল তার চেহারার দিকে তাকায় বলেন, গতকালকে তোমার কি বিয়ে হয়েছে? সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি দেখে বুঝলেন? বলে তোমার চেহারার হলুদ মাখা। সাহাবী ডেকে বলেন, হুজুর গতকালকে আমার বিবাহ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন আমার বিবি আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। আল্লাহ রসুল তখন ডেকে মুস্কি হাসলেন আর ডেকে বললেন, কোনো সমস্যা নাই। তার মানে পৃথিবীর জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর গায়ে অথবা স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, এটা বৈধ, এটা জায়েজ আছে। হলুদ মাখামাখি যদি করাই লাগে বাজান, বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে বসে থাকবেন, স্বামী স্ত্রীর মাখায়া দেবে, স্ত্রী স্বামীরে মাখায়া দেবে। কথা বলেন না কেন? সারা রাত হলুদ মাখায় চলে যাবে, সমস্যা আছে? কিন্তু আপনারা যে হলুদ মাখানোর নামে মেহেদি লাগানোর নামে যে রঙিন উৎসব আপনারা করেন, সম্পূর্ণ এটা গুনাহ। হে যুবক, কারা হাত ধরে পার্কে বসে আসো? কথা কয় না? ওই জায়গায় ফেরেশতারা নাই? বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো। হে যুবক, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? অনেক যুবক আছে বিয়ে করে, বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফায় বসে থাকে। বউ ডেকে বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? স্বামী এইবার ডেকে বলে, বিবি হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। বউ ডেকে বলে, তাহলে টাকা দাও। বলে, থাকলে কি আর সোফায় বসে থাকি? তার মানে বোঝেন নাই? কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয়, যেই দেখবেন নাকে রুমাল দিয়েছে ও 2টা অপরাধ করেছে। 1 নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে, আর 2 নাম্বার মহারানা ফাঁকি দিয়েছে। এই কথা কন, 1 লক্ষ টাকা মহারানা কাবিনের খাতায় লেখে, 1 লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল। বোঝেন নাই? ছেলের নাম আবুল, বলেছে কবুল, দিয়েছে 1 নাকের ফুল, জীবনটা পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। আর বাসর ঘরে আসে বইয়ের কাছে, ইতিমের কাছে মাপ চায়। ওটা মাপ না, ব্ল্যাকমেল করা। অতগুলি এক দেখাই 1 লাখ হয়, মা 50,000 দিয়ে 50,000 মাপ চান। স্ত্রীর মহারানা পরিশোধ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ, কারণ মহারানা দেওয়া ফরজ। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া, আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহারানা বুঝিয়ে দেওয়া, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? আর আপনি উল্টো শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেন জোর করিয়া, বউরে পিটায় কয়, বেহানারির বাবা, তোর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 দিছে, এখনো 1 লাখ টাকা পায়। ও মানে শ্বশুর বাড়ির থেকে হাল খাটার টাকা পায়। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা কন, এরা বাঁকা হাড়ের তৈরি, বেশি সোজা করতে যাবেন বেশি ঝামেলা হবে। কথা কয় না কে? আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আজ তুমি তোমার বউরে পিটাও, একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য। ভালো হয়ে যান। রাগ করেন নাকি বাজান গো আমার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবক রে, কেন শ্বশুর বাড়িতে জুলুম করে? অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী আসবে 300-500।
যারা কন্যা পক্ষের ওপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথাটা কি কষ্ট লাগছে? হ্যাঁ, তোমার লোক এত খাওয়াইতে হবে, তুমি ছেলের বাবা 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে 5 জন লোক নিয়ে যাওয়া যাবে না। তারা যদি বলে 10 জন 10 জন, 20 জন 20 জন, আপনি কেন বলেন 200 বরযাত্রী আসবে, 500 আসবে, 300 আসবে? কি শুরু করছেন? জীবনে খান নাই, ছেলের বিয়ের জন্য না খায়া বসে আছেন। এগুলো বাদ দেন, সামনের দিকে যাই ভাইরা আমার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার সাথে জান্নাতে প্রতিবেশী হবে যে, দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে, আমি জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার কেন কসাইকে জান্নাত দিলাম জানতে যদি হয়, কসাইয়ের বাড়িতে চলে যাও। নবী মুসা চলে আসলেন সেই বাজারে, কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথ ধরেছেন। নবী মুসা কাছে যায়, ডেকে বলে, ভাই আমি যদি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? কসাই বলে, না আমার কোনো আপত্তি নাই। নবী মুসাকে বাড়িতে নিয়ে গেলেন, কসাই সুন্দর করে গোস্তগুলো রান্না করলেন। ভালো ভালো গোস্ত কিছু নিয়ে যান বাড়িতে, প্রতিদিন ওখান থেকে গোস্ত রান্না করে বাটিতে তুইলা নিয়ে যায়। জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, জনম দুঃখিনী মায়ের মুখে মুখে তুলে তুলে খাওয়াইলেন। মা খাবার শেষে 2টা হাত তুলে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, কসাই চলে আসলেন, নবী মুসা ডেকে বলে, ভদ্র মহিলার কণ্ঠে একটা দোয়া আজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আল্লাহ যেন আমাকে একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন, কই এই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, বলেন তো বাজান, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না? না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আজকে প্রত্যেকটা পরিবারে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবার আছে মা বাবা কষ্টের সাগরে হাবুডুবু খায়, মুখ ফুটে বলতে পারে না। কথা বলেন না কেন? রাগ করেন না বাজান। পিতা মাতা যে কত বড় নিয়ামত, সন্তানদের জন্য কত বড় বটবৃক্ষ, কত বড় মায়া দয়া দরদের জায়গা, এটা আপনাদেরকে কেমনে বুঝাব? এই জন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম। ছেলেটার নাম হলো আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারে না, চোখটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখে, পুষ পড়ে পানি পড়ে। মা একদিন ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপনার সন্তানের চোখের যেই সমস্যা আমি দেখতেছি, বড় হলে চোখে দেখতে পারবে না, ছেলেটা অন্ধ হয়ে যাবে। অপারেশন করতে গিয়ে কত টাকা লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা ডাক্তার বলেছেন। দুঃখিনী মা কাঁদে আর বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা তখন ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানের জন্য 2টা চোখ দান করে দেই, আমার সন্তান চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা এইটাও সম্ভব। দুঃখিনী মা ছোটবেলায় সন্তানের মহাব্বত আর ভালোবাসায় নিজের 2টা চোখ সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দিবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের রুমের ভিতরে প্রবেশ করলেন।
ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না, তোমার চোখ দিয়া পুষ পরে, পানি পরে, তোমার চোখে রোগটা আমার চোখে ফার হতে পারে। দুঃখিনী মানে মনে মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, কারো কাছে প্রকাশ করে না। ছেলেটা যখন চাকরি ভালো একটা রেজাল্ট করলেন, পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করলেন, ডেকে বলে, মা আমি ঢাকায় যাব চাকরির সন্ধানে। বলে, ঠিক আছে বাবা চলে যা। ছেলেটা ঢাকায় গেল, চাকরিও পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, দুঃখিনী মা আরো বেশি অসুস্থ হয়ে গেল। মা দুঃখিনী টেনশনে পড়ে গেল, আরে কতটা বছর কেটে গেল, ছেলেটা আমার কাছে আসে না। মনে মনে ভাবলেন, হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। যেই ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে একটা বার সেই ছেলের মুখটা দেখে মরতে চায়। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্ট করে ঠিকানা সংগ্রহ করলেন। দুঃখিনী মা ছেলের বাড়িতে ঢাকায় চলে গেলেন। দারোয়ানকে যখন পরিচয় দিলেন, দারোয়ান গেটটা খুলে দিল। দুঃখিনী মা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলে মাকে দেখে দৌড়ে এসেছেন। এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা আমার স্ত্রী, শাশুড়ি, শ্বশুর যদি তোমাকে দেখে ফেলে পরিচয়টাও দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে তুলে দেয়। হঠাৎ করে বিবি চলে আসলেন, ডেকে বলে, স্বামী আমার, এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? ছেলেটা এত বড় নিমক হারাম, নিজের দুঃখিনী মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে কন্যা হুজুবিল্লাহ। স্ত্রী চলে গেল, দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালেক, তোর বাবা মারা যাওয়ার পরে আমি চাইলে বিবাহ করতে পারতাম, নিজের জীবনটা উপভোগ করতে পারতাম, কিন্তু আমার বারবার মনে হইতো সেই স্বামী যদি তোর সন্তানের মতো আদর না করে, আমার কাছে আসতে না দেয়, আমাকে ভালো না বাসতে দেয়, তাহলে আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না। এই জন্য তোর মুখের দিকে তাকায়া জীবনের সুন্দর সময়গুলো বালিশে চোখের পানি ছেড়ে কান্না করে করে কাটিয়ে দিয়েছি রে বাবা। হে আব্দুল মালেক, যখন তুমি অসুস্থ হয়েছিলে, আমি মা সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করতাম, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, এত বড় পুরস্কার দিবি বাবা আমার জানা ছিল না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ। আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছিলাম তোর মুখটা দেখার জন্য। কেন জানি মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন আর বাঁচবো না। এই জন্য মনে করেছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা আমি দেখবো। স্বাদ আমার মিটে গেছে, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ মায়ের দাফন সম্পন্ন করলো। কয়েক বছর পরে ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় চলে আসছেন, ডিউটি শেষ করার পরে দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেল। বাড়ির দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। মায়ের বসবাসের করার খাঁচা পড়ে আছে, কিন্তু ওই খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার মা মা বলে ডাক দেয়, কোনো আওয়াজ আসে না, সারা শব্দ পাওয়া যায় না। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও? ডেকে বলে, চাষি আমার চেনো না, আমি আব্দুল মালিক, আমার দুঃখিনী মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন, এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগেই মারা গেছে রে বাবা। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা কেন মারা গেছে, বেঁচে নাই? বলে, না রে বাবা বেঁচে নাই। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি দেখা দেন না, আমার দুঃখিনী মার কবরটা কোথায়? মায়ের কবর যখন দেখিয়ে দিয়েছেন, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এভাবে চলে গেলি, একটাবার বিদায় নেওয়ার সুযোগ দিলি না রে মা। আবার মতো হতভাগা কপাল পরা সন্তান বুঝি দুনিয়াতে কেউ নাই রে মা।
তোর সাথে এত বড় বেয়াদবি করলাম মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দিও গো মা। মায়ের কবরের মাটি ধরে ছেলেটা যখন হাউ মাউ করে কাঁদে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলে কি তোমার মা আর কখনো ফিরে আসবে? এভাবে কান্না করো না বাবা, আসো আমার কাছে আসো। তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি লিখে গেছে, আর আমাকে বলে গেছেন কোনোদিন যদি আমার আব্দুল মালেক আমাকে খুঁজতে আসে, আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা সন্তানের যেন জীবনের সে চিঠিটা হাতে ধরায় দিও। হে তরুণ যুবকরা, সিলেটের মা জীবনে এসে চিঠিতে কি লিখেছে তোমাদের কি জানতে মনে চায়? শুনে নাও যুবক, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওহনান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে তরুণ যুবক, দিল দিয়া কথাগুলো শুনে যাও। দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না, তুমিও থাকবো না, আমিও থাকবো না। হে যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা মা সন্তান পেটের ভিতরে নিয়ে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি হয়, রুচিটা নষ্ট হয়ে যায়। এর মূল কারণ তুমি আর আমি। 6টা মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে করে মায়ের পেটে বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, রে তরুণ যুবক, 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, তুমি আমার মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা যখন বড় হয়ে যায়, 7 মাস 1 দিন পরে ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। সন্তানের পা যত বড় হয়, কলিজাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বর্তমান বিশ্ব প্রমাণ করেছে, আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। তুমিও লাথি মেরেছে রে যুবক, আমি হুজুরও লাথি মেরেছি, পাশে থাকা মুফতি লোকমান হুজুরও লাথি মেরেছে, হাজী সাহেবও লাথি মেরেছে। এমন কেউ নাই যে মার কলিজা আমরা লাথি মারি নাই। হে যুবক, সন্তানের পা যত বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, এমনকি সন্তানের পা জুড়ে যখন বড় হয়, 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজাটা সন্তানের পা লেগে উপরের দিকে উঠতে থাকে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে, মায়ের কষ্ট যদি একটু বুঝতে চাও, তোমার বিবি যখন গর্ভবতী হয়, বিবির দিকে তাকায় দেখবা। যুবক, তোমাদের জন্য আমি বলে যা, মার সাথে কখনো বেয়াদবি করো না। ডেলিভারির সময় যখন চলে আসে দুঃখিনী মা, গভীর নিচেতে বাপ স্বামীর 2টা পা জড়ায় কান্না করে। স্বামীর যখন ঘুমটা ভেঙে যায়, ডেকে বলে, কি গো বিবি, এত রাত্রিতে কেন কান্নাকাটি করো? ডেকে বলে, স্বামী আমি বাবার বাড়িতে চলে যাব। কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে আমিও যদি মারা যাই। এই নাও সংসারের চাবি, বুঝাইয়া দিলাম স্বামী, দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, সময় কাটাইলাম, বলবে আদবি হলে মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যুবক রে, একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কি পরিমাণে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ রসুলের একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তপ করতেছেন। নবী আমার ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা কিসমত তো আমারও হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী
আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় খাবার তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেস, তোমার পিতামাতায় তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার। যারা পিতামাতাকে সংসার দাম্পত্য জীবনে না টানতে পেরে আলাদা করে দেয়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কোন কোন যুবক আছো মা বাবার মনে কষ্ট দিবা না, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। পিতামাতা দোয়া করলে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। পিতামাতা বেজার হলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ ফকির বানায় দিতে পারে। পিতামাতার থেকে দোয়া নেওয়া লাগবে। পৃথিবীর সবচাইতে বড় পীর সন্তানের কাছে হলো মা বাবা। এই কথা কর, কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও? তোমার মা বাবাই তো তোমার বড় পীর, তারা দোয়া করলে কবুল। হে যুবক, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না, বাবার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক তেহেরি নিহেরি বিরিয়ানি রোজ ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার ছেলের হাতে দিয়ে বলতেছে বাবা এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক এক বাচ্চা নাসা বিজ্ঞানী। কথা কয় বলতেছে আব্বা এই ভাঙ্গা পেলে এটো খাবার দাদুর জন্য, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য এইটা কেন? তখন বলতেছে অত বোঝা লাগবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। ছেলেটা তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো, যখন দাদুর মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে স্টেডিয়ামে ফেলায় দিয়েছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিংয়ে তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন ডেকে বলে কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার ওপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলতেছে শোন বিবি, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবা কিনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব তোর বাপের বাড়ি। এ যুবক, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউ পায়া পাগল হয়ে যায় না, সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয় না, বাসর ঘরে বউকে বলে দিবা ওয়াশ করা লাগবে 1-1.5 ঘন্টা। বউরে বুঝাবা যে শোনা আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, জীবনে কোনো দিন আমার মা বাবা কষ্ট পায় এমন আচরণ করবা না। আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে 1 পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। কথা কন। বউকে বলেন এই আমি তোর স্বামী, কখনো যান বেপরদায় চলতে না দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সব ওয়াজ একদিনে করে, আর আপনি বউ পায়ে পাগলা হয়ে যান। কথা কন নাকি আপনারা? নায়িকা পপির নাম আপনারা শোনেননি? নাম শুনছেন? একটা ভিডিও দেখলাম, সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, আমারে কোরআনের হাফেজাও বানাইতে চাইতো। কথা কয় নায়িকা পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফেজাও বানাইতে পারতো, কেন আমার মা হাফেজা না বানায়া নায়িকা বানাইলো? কথা কন না। একটা নায়িকা জীবনের শেষ প্রান্তে এসে বলতেছে জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তওবা করে ফিরে আসতে চাই, বাকিটা জীবন ইবাদত বন্দুকি করে কাটাইতে চাই। নায়িকারও হুঁশ ফিরে আসছে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। কথা বলা ঠিক না? দেখছেন না আপনিও? আমিও দেখলাম। আহারে রাগ করেন না। আমি ওই যে চ্যানেল নিউজ 24 না কোন চ্যানেলে দিয়েছে যে মেয়েটা নাকি হাফেজ হতে চায়, আমি চিন্তা করলাম এই মহিলা হাফেজ হবার স্যার দেখি তো কি। তখন মেয়েটা কান্না করতে স্যার বলতেছে যে যে ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে। এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত,
সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন। যদি আমার মা চাইতো আমারে কোরআনের হাফেজা বানাইতে পারতো, আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, তা না কইরা আমার সৎ মা আমারে নায়িকা বানাইছে। এবং আমি ছিলাম ডিম পাড়া হাঁস, আমি তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, এতদিন দিয়েছি, ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, মামলা মোকদ্দমা চলতেছে। তার বোনটা নাকি মাদক সেবন করে, নানান কথা সে এখন বলতেছে। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ, তার ভিতরে অনুশোচনা কাজ করতেছে। কথা বল, সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না, বাকি জীবনে আমি কি করব? ইবাদত করব। তওবা করে ইবাদত বন্দুকের মাধ্যমে জীবনটা কাটাইতে চায়। আহারে, আমি যদি কোরআনের হাফেজা হইতাম, তাহলে চিন্তা করো যুবক, কি রং তামাশায় মেতে আসো। একটা নায়িকাও জীবনের শেষ সময় যায় বলে আমি তওবা করে ভালো হতে চাই। এই জন্য আসুন, আমরাও পরিবর্তন হতে চাই। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানও তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে, ভালো রাখলে, সুখে রাখলে, তোমার সন্তানও তোমাকে সুখে রাখবে। বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। কথা কয়। আর মা বোনেরা যারা আবার শুনতেছেন, মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো করি না। বইয়ের কথা শুনে যায় মারে শাসন করবেন না, মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না, দুইজনকে কাঠগড়ায় দাঁড়া করবেন না। একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন, যার পক্ষে রায় দিতে যাবেন, বইয়ের পক্ষে রায় দিতে গেলে মা বলবে, তোরে পেটে রেখে পেটটা নষ্ট, আজকে বউ তোর কাছে বড় হলো, কি করবেন? কিছু করার আছে? মা তখন বললে, আজকে বউ তোর কাছে মায়ের চাইতে বড় হয়ে গেল। আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন, বউ তখন বলবে, হ্যাঁ, আমার কিছু কষ্ট করে বিয়ে করছেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন? আপনি আপনার মায়ের আসলের তলেই থাকতেন। অতএব মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। মা যদি কিছু বলে, তখন বলবেন, মা বাদ দেন, ছোট মানুষ, কি করবেন, ঝামেলা, আমিও মেলা সমস্যা আছি, বাদ দেন মা, বাদ দেন। ওই জায়গায় মারে বুঝাইলেন, মাও বুঝলো না, ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত। কথা কয়, বাস। আপনার বউ যখন বলে, তোমার মায়ের বাদ দাও, বয়স হয়ে গেছে, কয়দিন আর দুনিয়াতে আছে, তোমার মা যদি এরকম করতো মেনে নিতে না, বাদ দাও, আমার মা, আমি তো তোমাকে ভালোবাসি, আসো সোনা বুকে আসো, ব্যাস। মেয়ে মানুষ, একটু আদর দিলেন, দুটা মিষ্টি কথা বললেন, তখন বলেন, না আমার স্বামী তো আমারই আছে। কথা কন ঠিক না?